তুমি আমার ছেলে নও, ও আমার মেয়ে নয়। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে, আমার রাখি বন্ধন রয়েছে। প্লিজ প্লিজ আমাকে এভাবে কনফিউজ করে দিও না। তাহলে আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনার আর কেউ নেই। চলে যান এখান থেকে। দাঁড়া দাদা, এই নিন। কিসের টাকা? আগের দিন 5,000 টাকা দিয়েছিলেন, সেই 5,000 ফেরত দিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, এই টাকা আপনাকে ফেরত দিলাম। এইসব রঙিন কাগজ দিয়ে কি হয় আমি জানি না, এর আগেও দেখেছি। বড় সবুজ রঙের পাতা, তাকে নাকি চেক বলে। ওইসব টাকা চেক নিয়ে আর কি সব দাবি দাবা নিয়ে আমার দাদাকে মলিনা চ্যাটার্জি শয়তানি করে সব টাকা নিয়ে নিয়েছে। আমি বলি, একটা কাগজের টুকরোর জন্য এত মারামারি কিসের? ওই মলিনাকে আমার দাদা 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। আমার বাবার টাকা নিয়ে নিয়েছে ওই মলিনা চ্যাটার্জি। তারপরে বাড়িও নিয়ে নিয়েছে মলিনা চ্যাটার্জি। আর তোমার ওই 5,000 টাকা তো কোন ছাড়? তুমি আমার মা নাও। তাহলে দাদা, তুই ঠিকই বলেছিস, আমাদের মা তারাদের দেশে চলে গেছে। ওইটা আমার মা। মা, ও আমার মা নয়? বলো না মা। ঠিক, খোকি ঠিক কথা বলেছে। তুই ওর মা হতে পারিস না, তুই সাথী নোস। তাহলে কি উত্তরা? নাকি তুই উত্তরার সাথী কেউ নোস, অন্য কোনো বহিরূপী? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। निकल जाओ यहाँ से। চুপ! বাচ্চা দুটোকে কাঁদিয়ে তোর আত্মা শান্তি পেয়েছে তো? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, তুই বেরিয়ে যা। যা যা তুই। দুঃখ করিস না রে, তোরা কাঁদিস না। যার কেউ নেই তার ভগবান আছে। হ্যাঁ দিদি, কি ভাবছিস তুই? ভাবছি ওই সব্যসাচী উকিলের কথা। সব্যসাচী উকিল মানে ওই ওই লোকটা? ও রাখি বন্ধনকে চেনে, বুঝলি? ভাবছি কোর্টে গিয়ে যদি কোনো গন্ডগোল করে। কি করবি দিদি তুই? তোর কি তো কিচ্ছু করার নেই। ওই লোকটা আজ না হয় তোর মুখের কথা শুনে চলে গেল, কাল কাল কি করে বাঁচবি? সে না হয় কালকেও বেঁচে গেলি, পরশু। এভাবে বেশি দিন বাঁচতে পারবি না কিন্তু দিদি। একদিন না একদিন সত্যিটা কিন্তু প্রকাশ পাবে সবার সামনে। পাবে না, তার আগেই আমি পাকা ঘুঁটির চাল দিয়ে দেব। মানে? মদনা, আমার চালের ঘুঁটি পেকে গেছে। মদনা, ঘুঁটি পেকে গেছে। এ দিদি, তুই কি বলছিস? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুই সঞ্জয়ের কথা শুনলি না? কি বললো? বললো সব্যসাচী বাবু বলেছে, ওই স্কুলের দিদিমণিটা বলেছে। হ্যাঁ, আরে মুনিদের স্কুলের ওই দিদিমণিটা রে। আরে হ্যাঁ, বল না। আরে ওর সঙ্গে তো সব্যসাচী বাবুর ইন্টু ছিল। দিদি, ঘরে বউ ছেড়ে বাইরে ফুর্তি করতে গেছে। দিদি কি আজে বাজে কথা বলছিস তুই? দাঁড়া, একটা ফোন করি। কাকে? দেখ না।
সব্যসাচী বাবু আছেন? উনি এই সময় তো বাড়িতে থাকেন না। জানি তো, এই সময় বাড়িতে থাকে না। আপনাকে একটা কথা বলার ছিল। আপনার স্বামী তো বাইরে কেচ্ছা করে বেড়াচ্ছেন স্কুলে দিদিমণির সাথে। কে আপনি? সেটা জানার দরকার নেই, তবে ওনার উকিলগিরি বন্ধ করুন, নইলে কিন্তু আপনার ঘর সংসার সব কিছু ভেসে যাবে বলে দিলাম। আমি আপনার মেয়ের স্কুলের একজন ছাত্রীর মা বলছি। মহিলা তো, তাই মহিলার দুঃখটা দেখতে পারি না। খবরটা কানে আসতেই আপনাকে আগাম জানিয়ে দিলাম। আমি কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? এ তো সহজ সরল অঙ্ক। উকিলগিরির নাম করে উনি বাইরে যাচ্ছেন আর মেয়েটার সঙ্গে ফুর্তি করছেন, আর মেয়েটার সঙ্গে ফুর্তি করে চ্যাটার্জি বাড়ির 25 কোটি টাকা দখল করার মতলব করছেন। আরে আমি নিজে দেখেছি ওদের দুজনকে একটা ফ্ল্যাট থেকে বেরোতে। কি বলছেন আপনি? হ্যাঁ, নিজের বরকে আঁচলে বাঁধুন, কদিন বাইরে কোথাও সরিয়ে দিন, নইলে যে আগুন লেগেছে। কি আগুন? প্রেমের আগুন। সব্যসাচী বাবুকে সরান, নইলে ঘর সংসার মেয়ে সব কিছু ভেসে যাবে। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন। কে ফোন করলো? চ্যাটার্জি বাড়ির 20-25 কোটি টাকার সম্পত্তি। দিদিমণি মানে রিকিয়ার ফ্ল্যাট থেকে বেরোলো। আমি তোমায় কখনো ক্ষমা করব না সভ্য, কখনো ক্ষমা করব না। মাম্মি, ও মাম্মি, কি হয়েছে মাম্মি? কিছু হয়নি। তুমি কাঁদছো কেন মাম্মি? কিছু হয়নি মা। তো স্কুল হয়েছে, তো ক্লাস হয়েছে। হ্যাঁ মাম্মি, আমি A গ্রেড পেয়েছি। তাই? কিন্তু মাম্মি, তোমার কি হয়েছে? আমার না খুব ভয় লাগছে। কি? তোর বাবা না হারিয়ে যায়। মাম্মি, কদিনের জন্য ড্যাডিকে নিয়ে পুজোতে ঘুরে আসবে? তুই রাজি করা, আমি পারবো না। আচ্ছা মাম্মি, আমি ড্যাডিকে রাজি করাবো। আমি, তুমি, ড্যাডি অনেক দূরে চলে যাবো।